চলো, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? চলো, আজকে তোমাদের উৎপাদক বিশ্লেষণ সেকেন্ড পার্ট নিয়ে চলে এলাম। তো স্টুডেন্টরা, তোমরা দেখো, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, তো আজকে উৎপাদকের বিশ্লেষণে আমি করাবো কোষে দেখি 13.1। ঠিক আছে, চলো তাহলে ফার্স্টের অঙ্কটা আমি শুরু করে দিই, আর তোমরা তাড়াতাড়ি জয়েন করে যাও। তো দেখো, অঙ্কটা আমি ফার্স্ট অঙ্কটা করব। ফার্স্ট অঙ্কটা একটু মনোযোগ সহকারে তোমরা খাতা পেন নিয়ে বসো এবং লিখে ফেলো তাড়াতাড়ি করে। চলো, ফার্স্ট অঙ্কটা আমি তাহলে আর কথা না বাড়িয়ে আমি এবার শুরু করে দিচ্ছি। ঠিক আছে, চলো ফার্স্ট অঙ্ক লেখো। ফার্স্ট অঙ্ক কোষে দেখি 13.1 অঙ্ক উৎপাদকের বিশ্লেষণ। এটা হচ্ছে পার্ট টু আনলাম তোমাদের জন্য, পার্ট 2। ঠিক আছে, এটা পার্ট 2 পার্ট 2 পার্ট 2 উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, চলো লেখো। কোশ্চেনটা হচ্ছে এ প্লাস বি ব্যাকেট স্কোয়ার, তারপর হচ্ছে 5a, তারপর হচ্ছে 5b। লেখো তোমরা 5b প্লাস 6। তাহলে আমরা এটাকে ভাঙবো কিভাবে? ভাঙতে গেলে তোমাদের প্রথমে ফার্স্টে কি পদ্ধতি অ্যাপ্লাই করতে হবে? দেখো, আমি আগে বলেছিলাম যে ফার্স্টে কি রয়েছে। ফার্স্টে হচ্ছে ব্যাকেট স্কোয়ার যেহেতু আছে বলে ব্যাকেট এ প্লাস বি, তারপর ব্যাকেট দিয়ে দাও, তারপর স্কোয়ার দাও, তারপর মাইনাস 5a, যেহেতু 5a আমাদের এইখানে আছে তাই আমি এখানে বসিয়ে দিলাম 5a, তারপর আবার এ প্লাস বি, আবার ব্যাকেট ক্লোজ করলাম, ব্যাকেট ক্লোজ করার পরে প্লাস 6 করলাম। ঠিক আছে, পরে বুঝাচ্ছি আমি, তোমরা আগে টুকে নাও, জিনিসটা বুঝে নাও, তারপরে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। তারপরে আছে এ প্লাস বি, যেরম আছে সেরম বসিয়ে দাও, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, যেরম আছে যেরম বসিয়ে দাও। তারপরে -3a করে দাও। এটা সরি, এটা একটু ভুল হয়ে গেল। ঠিকই আছে। ব্যাকেটে এ প্লাস বি স্কোয়ার দিলে, এবার মাইনাস দিলে, 3 দিলে, তারপরে দেখো আছে এ প্লাস বি। আমি পরে বুঝিয়ে দিচ্ছি, তোমরা এখন টুকে ফেলো, তাড়াতাড়ি করে ছটপট টুকে ফেলো, পরে বুঝিয়ে দিচ্ছি আমি। এক একটা অঙ্ক আমি বুঝিয়ে তারপর নেক্সট অঙ্কে আমি যাব। তারপর যেহেতু প্লাস 6টা আছে তাই 6টা আমি বসিয়ে দিচ্ছি। এটা হয়ে গেল, এটা এই সূত্রটা আমি ভেঙে দিলাম। এবারে আমি কি করব? এবারে আমি যেরম আছে এ প্লাস বি স্কোয়ার, স্কোয়ার হবে না, সরি, এটা একটু ভুল হয়ে গেল, কিছু মনে করো না তোমরা। এটা হ্যাঁ, এবার বুঝতে পেরেছি অঙ্কটা। এখানে ব্যাকেট দেবে, এ দেবে প্লাস বি দেবে, ব্যাকেট ক্লোজ করার পরে আবার তোমরা কি করলে, এ প্লাস বি, তারপরে হচ্ছে তোমাদের -3। ঠিক আছে, -3, -2 আনলে, তারপর এ প্লাস বি এখানে কি হবে বলো তাড়াতাড়ি বলো, এখানে 3 এখানে 3 হচ্ছে। ঠিক আছে, তারপরে হয়ে গেল। এবার লাস্টের পজিশনে আমরা কি বার করব? লাস্টের পজিশনে জানা কথা, কোনটা দিয়ে কোনটা ধরতে হবে তোমরা নিশ্চয়ই জানো, আগের ক্লাসে আমি করিয়েছিলাম। যেহেতু এই বিটা এইখানে আছে তাই আমরা এদিকে নিয়ে আসবো। তাহলে আমরা এদিকে নিয়ে আসলে সেম প্রসেসে এইটা করছে। আগের ভিডিওতে হয়তো দেখেছো তোমরা, এইটাই যেহেতু আছে তাই সেম বসিয়ে দিলাম, এখানেই তোমাদের উত্তর হয়ে যাচ্ছে। তাহলে এবার কি করবো বলো? এবারে দেখো, এইটা আছে যেহেতু, এইটা ঠিক আছে, এইটাকে আমরা কি করব? এটাকে আমরা এ প্লাস বি
-3 হবে না, এখানে -2 হবে, যেহেতু এই 2টা আছে, এই 2টা বসিয়ে দিলাম। ঠিক আছে, বোঝা গেল? তাহলে নেক্সট অঙ্কে যাই। এবার আমি বোঝাচ্ছি, দেখো। যেহেতু কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে a প্লাস বি স্কোয়ার -5a -5b প্লাস 6 বলেছে। ঠিক আছে, তাহলে তোমরা কি করবে, এখানে a প্লাস বি স্কোয়ার আছে, সেম টু সেম বসিয়ে দিলাম, যেরকম আছে মাইনাস মাইনাস বসিয়ে দিলাম, 5a বসিয়ে দিলাম। তাহলে এবার তোমরা বলতে পারো যে স্যার দাদা তাহলে এটা কি করে করলে, একটু বুঝাও লাস্টের দিকে, এটা কি পজিশনে এটা তোমার এলো। হ্যাঁ, নিশ্চয়ই বুঝাবো। তোমার এই পজিশনে দেখো, এখানে আছে a প্লাস বি আছে। ঠিক আছে, এইটাকে আমি আবার সেম টু সেম ভাবে এদিকে নিয়ে এলাম। তারপর যেহেতু প্লাস আছে, প্লাস বসিয়ে দিলাম, 6টা বসিয়ে দিলাম, 5 5 এটা হবে না, আশা করে এটা হচ্ছে না, এই পদ্ধতিতে হবে না নিয়মে। তারপরে তোমরা আবার সেম টু সেম প্রসেস বসিয়ে দিলে, তারপরে কি পড়ে থাকলো, এবার তো ভাঙতে হবে না, 6টাকে ভাঙতে হবে। 6টাকে ভাঙতে গেলে কত দিয়ে ভাঙতে হবে, 3 দিয়ে ভাঙতে হবে। ঠিক আছে, 3 দিয়ে ভাঙলে -3 করে দিলাম, -3 করে দেওয়ার পরে a প্লাস বি করলাম, তাহলে হাতে পড়ে থাকলো 2। যেহেতু 3 দিয়ে ভেঙেছি, 3 দুগুণে 6 হচ্ছে, তাই 2টাকে এদিকে আনলাম। ঠিক আছে, তারপরে আবার আমরা a মাইনাস বি করলাম, আবার এটাকে আমরা ব্র্যাকেট ক্লোজ করে +6 করলাম। তাহলে এবার এইটা পুরো কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেহেতু a প্লাস বি আছে, a প্লাস বিটা এইখানে বসে গেল। আবার যেহেতু a প্লাস বি -3, এই 3টাকে আমরা এদিকে নিয়ে এলাম, এই 3টাকে এদিকে নিয়ে এলাম। ঠিক আছে, আর যেহেতু এই -2 আছে, -2টাকে এদিকে আনলাম। আবার a প্লাস বি -3 এটাকে আনলাম। তাহলে আমাদের উত্তর এবার বেরিয়ে গেল কত, এইটাকে আমি ধরলাম, এদিকে বসিয়ে দিলাম, এদিকে চলে এলো, এইটাকে এদিকে সেম বসালাম। এই 3টাকে হবে না, এই 3টা হচ্ছে না, এই মুছে দিচ্ছি, এই 3টাকে হবে না, যেহেতু এই 2টা আছে, এই 2টাকে দিক বসিয়ে দিই। তাহলে অ্যান্সার আমাদের কমপ্লিট হয়ে গেল। বোঝা গেল? চলো তাহলে নেক্সট অঙ্কে যাই। নেক্সট দেখো কোনটা করাবো, এটা 1 নম্বরেরটা করালাম। তোমরা বইটা খুলে দেখো, বইটা খুলে দেখলে বুঝতে পারবে। ঠিক আছে, চলো তাহলে এবার আমি 2 নম্বরের অঙ্কে যাচ্ছি। ঠিক আছে, 2 নম্বর অঙ্ক কেমন লাগলো একটু বলো, কমেন্ট করে বলো। তোমরা লাইক করো না, শেয়ার করো না, তোমরা কমেন্ট পর্যন্ত করো না যে কিরকম ভিডিও বানাচ্ছি। তোমাদের জন্য খেটে এই ভিডিও কে বানাবে, তোমাদের এত কম পয়সা কে পড়াবে তোমাদের? হ্যাঁ, অন্যান্য কোচিং সেন্টারের কথা তো আমি বলেছি আগেও, আমি বদনাম করছি না, সবাই ভালো পড়ায়। ঠিক আছে, ঠিক আছে, চলো আর কথা না বাড়িয়ে চলো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কে কি বলেছে দেখো, a স্কয়ার -2a। তোমরা বইটা খুলে দেখো, তাহলে তোমাদের কোশ্চেনটা লিখতে পারবে। বইটা খুলে বসো, বই আর খাতা পেন নিয়ে থাকো, শুধু লাইভ ভিডিও দেখলে হবে না, ভুলে যাবে, তাহলে পরীক্ষায় কিছু পারবে না। একদম চিন্তা করো না, পাস ফেল নিয়ে ভাববে না। কেন ফার্স্ট বয় সেকেন্ড বয় থার্ড বয়রা, বা ফার্স্ট বয় সেকেন্ড বয় বা গার্লরাও কিভাবে পাস করবে? ফার্স্ট সেকেন্ড গার্ল যারা বয় আছে ওরা কেন পাস করবে? তোমরাও করবে, যাদের রোল 54 32 আছে তারাও করতে পারবে। এই টিক্স খাটাও, আমি যে অঙ্ক করে দিই এই টিক্স খাটাও। ঠিক আছে, চলো অঙ্কটা তাহলে টুকছি। অঙ্কটা কি বলেছে, এ স্কয়ার বলেছে, কোশ্চেনটা আমি টুকে নিচ্ছি, তারপরে আমি লিখে দিচ্ছি। ঠিক আছে, তারপর ব্র্যাকেট এটা 36। চলো এবার আমরা কিভাবে এই অঙ্কটা করব, এটা কিভাবে বার করব। এটাকে বার করতে গেলে এটা এটা তোমরা করো, তারপর আমি করে দিচ্ছি। আমি 2 মিনিট টাইম দিলাম, করো। দু মিনিট হলো, 2 মিনিট হয়নি, পারবে না মনে হয়। চলো দেরি না করে চলো শুরু করে দিই, চল
শুরুই করে দিই, তোমরা পারবে না যেহেতু, তাও যারা যারা চেষ্টা করে ঘরে করতে পারো। তাহলে আমি নেক্সট অঙ্কে যাচ্ছি। 2 নম্বর অঙ্কে কোশ্চেনে যেরকম আছে সেরকম এই প্রসেসটা আমি কি করে দিলাম, a স্কোয়ার মাইনাস 2x ব্র্যাকেট ক্লোজ প্লাস 2 প্লাস 9 এলো, a স্কোয়ার এলো মাইনাস 2x মাইনাস 4 a স্কোয়ার মাইনাস 2x ব্র্যাকেট ক্লোজ। এটা জায়গাটা একটু বড় হয়ে গেছে, কিছু মনে করো না, এখানে এখানে মাইনাস করে এখানে 9 হবে, জায়গাটা ছোট হয়ে গেছে, বোর্ডটা যেহেতু ছোট ওই জন্য ভুলে, ঠিক আছে। মাইনাস 36 এখানে 36 হচ্ছে 36, সরি 36 ইজুকাল টু, এবার আমি এদিক দিয়ে শুরু করছি যেহেতু জায়গাটা ছোট হয়ে গেছে, তাই আমি এদিক দিয়ে শুরু করছি। তোমরা বোর্ড দেখতে পাচ্ছ তো, ঠিকঠাক করে দেখো তো বোর্ড ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। মাইনাস 36 আছে, মাইনাস 36, এটা 36 হবে, 36 ঠিক আছে, 36 ঠিক আছে, মাইনাস 36। তারপরে যেরকম আছে এ স্কোয়ার বসিয়ে দিলাম, স্কোয়ার বসিয়ে দেওয়ার পরে মাইনাস 2x ব্র্যাকেট ক্লোজ, তারপরে আবার স্কোয়ার করলাম, স্কোয়ার মাইনাস 2x প্লাস 9 করে দেওয়ার পরে মাইনাস 4 করে দেওয়ার পরে স্কোয়ার করে দিলাম, স্কোয়ার মাইনাস 2x প্লাস 9 ঠিক আছে। চলো তাহলে এই অঙ্কটা টুকে নাও, তোমরা তাড়াতাড়ি টুকে নাও, নেক্সট অঙ্কে যাচ্ছি। তো এটা বোঝা গেল, তো বোঝা গেলে আমি নেক্সট অঙ্কে যাচ্ছি, তোমরা দেখে নাও। পুরো 3 লাইনের অঙ্ক তাড়াতাড়ি করে নিলাম, পরীক্ষার সময় টাইম পাবে না যেহেতু, তাই কম শর্ট টিক্সেই করালাম 3 লাইনের অঙ্ক। চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। চলো তোমাদের এই অঙ্কগুলো আমি করে দিয়েছি। তো লাইভে ভিডিও অসুবিধা হচ্ছিল বলে আমি বলে যাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, কিন্তু রেকর্ড হয়নি, তার জন্য আমি করে দিলাম। দুটো কোশ্চেন লিখে নাও এবং উত্তর করে দিয়েছি আমি অঙ্কের। তো নেক্সট অঙ্কে যাচ্ছি, এটা তোমরা ফটাফট টুকে নাও খাতায়, ঠিক আছে, তাড়াতাড়ি টুকে নাও, আমি মুছে দিচ্ছি। চলো নেক্সট আমি 5 অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট 5 অঙ্ক আমি চলে যাই, তোমরা ভিডিওটা স্কিপ করো না, পরপর লাইন বা লাইন করিয়ে রেখেছি আমি, ঠিক আছে। নেক্সট 5 অঙ্কে চলে যাই। 5 দাগের অঙ্কে কি আছে, চলো 5 দাগের অঙ্কেই যাচ্ছি। 5 অঙ্কে কি বলেছে, চলো 5 অঙ্কটা করি আগে, তারপরে বলছি। 5 অঙ্ক আছে স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 23xy মাইনাস 420। তাহলে অ্যান্সার কত হবে, দেখো অ্যান্সার কত হবে, অ্যান্সার কত হচ্ছে এক্স স্কোয়ার যেরকম আছে সেরকম বসিয়ে দেবো, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 35 দিয়ে 23 যেহেতু আছে তাই 35 করলাম, 35xy মাইনাস 12x মাইনাস 420। এবারে আমি কিভাবে করব, এক্স ওয়াই
এ স্কোয়ার ওয়াই স্কোয়ার যেহেতু আছে, তাই আমি সেটা দুইটাকে আমি নিলাম না, এস আর ওয়াইটাকে নিলাম। এবার নিয়ে এক্স ওয়াই প্লাস 35 ব্র্যাকেট ক্লোজ 12, আবার ব্র্যাকেট ক্লোজ এক্স ওয়াই হচ্ছে এক্স ওয়াই প্লাস 35 ইকুয়াল টু, এবারে তোমাদের অ্যান্সারটা বেরিয়ে যাচ্ছে। দেখো এক্স এইটাকে ধরবো, এইটাকে আমরা নেবো এক্স ওয়াই প্লাস 35, 3 লাইনের অঙ্ক, মাত্র 3 লাইনের অঙ্ক, শর্ট টিক্স খাটো হয়ে যাবে। এবার তোমরা কি করে, এবার 23টাকে বার করবো, এক্স ওয়াই মাইনাস 23, ঠিক আছে, প্লাসে মাইনাসে কত মাইনাস, তাহলে আমি প্লাসে মাইনাসে মাইনাস করে আমি বার করি 35 মাইনাস 12, তাহলে 35 মাইনাস 12 মাইনাস করে কত বেরাচ্ছে, 23 বেরাচ্ছে, তাই তো। তাহলে 23 হচ্ছে এখানে অ্যান্সার বেরিয়ে গেল তোমাদের। আচ্ছা 5এরটাও করিয়ে দিলাম। চলো নেক্সট আমি 6 দাগের অঙ্কে চলে যাব। নেক্সট 6 দাগের অঙ্কে যাচ্ছি, মুছে দিলাম। তোমরা ভিডিওটা অফ করে লিখে ভালো খাতায়। নেক্সট কোন দাগের অঙ্কে যাচ্ছি, 6 দাগের অঙ্কে। 6 দাগের অঙ্কে কি বলেছে, 6 দাগের অঙ্কে আছে x4 তারপর 7x2, তারপরে কি বলেছে 12, তাই তো। কোশ্চেনে কি আছে, 12 আছে তো। চলো তাহলে উত্তরটা করে ফেলি। যেহেতু x4 মাইনাস 7x স্কোয়ার প্লাস 12 আছে, তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙবো, প্রথমে বোঝো কিভাবে ভাঙবে। তাহলে x4টা যেহেতু উপরে আছে, তাই x4টা নিলাম, কোশ্চেনে যেরকম আছে। এবার 4 নিলাম, 4x কিভাবে এলো, 4x এলো, 3 এলো, 3 4 কত হয়, 3 4 12, ঠিক আছে। তাই আমি 4টাকে নিলাম, 4x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার প্লাস 12 বসিয়ে দিলাম। তাহলে এইটা একটা পোর্শন বেরিয়ে গেল। পরের পোর্শনটা আমি কি ভাঙবো, এ স্কোয়ার করলাম, যেহেতু ওপরে কি আছে, ওপরে আছে x4 আছে, তাই নিচে আমি x2 নিলাম। x2 নেওয়ার পরে x ব্র্যাকেট ক্লোজ করে x মাইনাস 4 মাইনাস 3, আবার x স্কোয়ার 4 যেরকম আছে সেরকম করে দিলাম। তারপরে আবার সেম প্রসেস করলাম, x স্কোয়ার 4, তারপরে আছে a স্কোয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু x প্লাস 2, তারপরে আছে x মাইনাস 2, তারপরে কি আছে x মাইনাস 3। তাহলে অ্যান্সার আমাদের কি বেরিয়ে গেল, অ্যান্সার বেরিয়ে গেল কয় লাইনের অঙ্ক করলাম, 4 লাইন অঙ্ক করলাম শর্ট টিক্স কাটিয়ে। প্রথমে কি বলছে, এক্স স্কোয়ার যেহেতু আছে এক্স স্কোয়ার করলাম, তাহলে আমরা এই 12টাকে কি দিয়ে ভাঙবো, 12টাকে কি দিয়ে ভাঙবো, 12টাকে আমরা 3 4 12 হচ্ছে, তাই ওটাকে মাইনাস করে 4x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার করে দিলাম। এটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 12, তাহলে নিচে x স্কোয়ার ব্র্যাকেট x স্কোয়ার মানে 4 করলাম, তারপরে 3টাকে এদিকে বসিয়ে দিলাম, x স্কোয়ার মাইনাস 4 করে, যেরকম আছে x স্কোয়ার 4টাকে এদিকে বসিয়ে দিলাম, এরকম এদিকে ছিল এদিকে বসিয়ে দিলাম। আবার এদিকে x স্কোয়ার আছে, যেহেতু এইটাকে বসাবো না, আগে এইটা মাইনাস 3 আছে, মাইনাস 3টা দিকে বসিয়ে দিলাম। তারপরে এটাকে ভাঙলাম, যেহেতু 4 আছে, 4টাকে আমরা কত দিয়ে, 2 দিয়ে ভাঙবো, 2 দুগুণে কত 4 হচ্ছে, 4কে 2 দিয়ে ভাঙলাম, ভেঙে x প্লাস 2, আবার x মাইনাস 2 a স্কোয়ার মাইনাস 3, যেহেতু x মাইনাস 3 আছে, এইটাকে আমরা ভাঙলাম কিভাবে, এইটাকে আমরা ভাঙলাম দুটো প্রসেসে, ঠিক আছে। x প্লাস 2
তাহলে কত হচ্ছে, এখানে 2, আবার এখানে 2 করলাম, ঠিক আছে, এখানে 2 করে তাহলে এটাকে 4টাকে ভেঙে দিলাম, 2 দুগুণে কত 4 হচ্ছে। তাহলে x স্কয়ার মাইনাস 3 আছে, x স্কয়ার মাইনাস 3 সেম প্রসেসে বসিয়ে দিয়ে অ্যান্সারটা বেরিয়ে গেল। তাহলে বুঝতেই কোনো অসুবিধা হলো না। তাহলে আমরা নেক্সট দাগের অঙ্কে আমি চলে যাচ্ছি। নেক্সট লাস্ট দুটো অঙ্ক করাবো, তোমরা তাড়াতাড়ি লিখে ফেলো। লাস্টের অঙ্কটা দেখো, 8-এর অঙ্ক করাবো আমি, 8-এরটা আর দুটো অঙ্ক, লাস্ট দুটো অঙ্ক করেই আমি তোমাদের এই ভিডিওটি আমি শেষ করছি। তারপরে P2 31, PQ প্লাস 108 কিউ স্কয়ার। তাহলে বার করি কিভাবে, P2 স্কয়ার প্লাস 27 PQ প্লাস 4 কি হবে, 4Q করলাম। আবার যেহেতু আছে 108টাকে বসিয়ে দিলাম, 108টাকে বসিয়ে দিয়ে স্কয়ারটা যেহেতু আছে সেম প্রসেসে বসিয়ে দিলাম। তাহলে এবার পরেরটাই চলে যাই। পরের দিকে কি বলেছে, পরের দিকে ভাঙতে হবে আমাদের। P প্লাস 7 বলছি, সরি 27 কিউ হবে, 27 কিউ হলো 27 কিউ ব্র্যাকেট প্লাস 4Q করে এবারে আমি কিউ করলাম প্লাস 27-এর কিউ, ঠিক আছে। এবারে আমি উত্তরটাকে বার করবো কিভাবে, উত্তরটা যেরকম আছে, তাহলে এইটা বার করে দাও না, এইটা ধরে এইটাই বার করে দাও, এইটাকে তোমরা ধরবে না। তাহলে আমি কি ধরলাম, P প্লাস 27-এর কিউ, এবার কিউ ধরে এইটাকে আমরা ধরবো না, 27টাকে ধরবো, কোনটা ধরবো, 27টাকে ধরবো না এটাকে ধরবো। তাহলে এটাকে আমরা P করতে পারি, ঠিক আছে। তাহলে এটাকে আমরা উল্টে দেব, উল্টে দিয়ে আমরা এখানে কি করব, পি করব, পি প্লাস 4Q যেহেতু আছে, 4Qটাকে আমরা নিচে বসিয়ে দিলাম, 4Qটাকে নিচে বসিয়ে অ্যান্সার আমরা কমপ্লিট করে দিলাম। 3 লাইনের অঙ্ক, মাত্র 3 লাইনের সিম্পল অঙ্ক করিয়ে দিলাম। তাহলে বোঝা গেল। চলো নেক্সট লাস্ট আমি করাচ্ছি, লাস্ট অঙ্ক করি, আমি ভিডিওটি শেষ করছি, তোমরা মনোযোগ সহকারে দেখো। তোর আর কোনো ডাউট ক্লিয়ার নেই তোমাদের মধ্যে, থাকবে না, আশা করি কোনো ডাউট থাকবে না। এরপরে যদি থাকে তো আমার সাথে যোগাযোগ করো, নতুন ব্যাচ শুরু হয়েছে তো অ্যাডমিশন হয়ে যাও। তারপরের দাগের আমি করাবো 13 নম্বরের অঙ্কটা করাচ্ছি। 13 নম্বরের অঙ্কটা একটু স্টার মার্ক মারো, 13 নম্বরের অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। 13 নম্বরের অঙ্কটা এটা লাস্ট অঙ্ক, এটা ভেরি ভেরি ভিভি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা পরীক্ষায় বারবার এসছে, তো এটা করো। এ স্কয়ার কোশ্চেনটা কি আছে, এ স্কয়ার কোশ্চেনটা 2কে নিয়ে আগে, এ স্কয়ার 2x প্লাস a প্লাস b ব্র্যাকেট আবার আছে a মাইনাস b। তাহলে উত্তরটা আমরা করে ফেলি, কি বলছে উত্তরে, যেহেতু আমরা এ স্কয়ারটা আছে, স্কয়ারটাকে সেম প্রসেস বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে এটা করলাম, তারপর কি আছে এটাকে আমরা ধরবো না, এ প্লাস বি ধরলাম, এ প্লাস বি ধরে এক্স ধরলাম, এক্স ধরে মাইনাস করলাম, মাইনাস করে এ মাইনাস কত হবে, বি হবে, বি হয় এক্স,
এক্স প্লাস এ প্লাস বি, আবার আছে এ মাইনাস বি। ঠিক আছে, ভালো করে দেখো, তারপর পরে বুঝাচ্ছি আমি। এক্স বসিয়ে দিলাম, এক্স মাইনাস এ মাইনাস বি, আবার মাইনাস করলাম, মাইনাস করে এ মাইনাস বি করলাম, বি করে দেওয়ার পরে এক্স করলাম, এক্স করে এ মাইনাস বি করলাম। এবার ইকুয়াল টু দিয়ে অ্যান্সারটা বার করে দিই, কত হলো এক্স মাইনাস এ মাইনাস বি, সেম প্রসেস করে দিলাম। তাহলে এখানে কত হবে, এখানে হবে এক্স মাইনাস এ প্লাস বি। তাহলে তোমাদের উত্তর অ্যান্সার কমপ্লিট হয়ে গেল, অ্যান্সার কমপ্লিট হয়ে গেল, অ্যান্সার এইখানেই শেষ। 3 লাইনের অঙ্ক, 3 লাইনের অঙ্ক, দেখো 3 লাইনের অঙ্ক। ঠিক আছে, এটা ভেরি ভেরি স্টার মার্ক মারো, ইম্পর্টেন্ট অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। তো এইখানেই সমাপ্ত আজকে, সমাপ্ত আজকের মতন। ঠিক আছে, আজকের মতন সমাপ্ত। তো কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর বন্ধু বান্ধবদের শেয়ার করো ভিডিওটি। আর তোমরা একদম লাইক দিচ্ছ না, ভিডিও ভিউজ দেখছি, ভিউজ বাড়ছে, কিন্তু তোমরা লাইক করছো না। ভিউজ দেখে আমার কি হবে, লাইক কমেন্ট করো, তাহলে তো আমি বুঝবো কিভাবে পড়াবো, প্যাটার্ন অনুযায়ী। ঠিক আছে, বেশি কথা বাড়ালাম না, আজকে এই পর্যন্ত। গুড বাই, ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো পরীক্ষা দাও, ভালো রেজাল্ট করো, এটাই চাই। পাস ফেল বলে কোনো জিনিস হয় না। যদি মনে জোর থাকে যে হ্যাঁ আমি পাস করে দেখাবো, তাহলে তোমরা এখন থেকেই লেগে পড়ো। 25 নম্বরে পরীক্ষা আছে, তো এখন থেকে প্রস্তুতি নাও। তো আজকে এই পর্যন্ত, গুড বাই, পরের দিন দেখা হবে নেক্সট সোমবার।